আমার যুবকদের মনে একটা প্রশ্ন আসবে, কিরে সুন্নিদের যেই বক্তায় উঠে শুধু নবীর শানেই বলতে থাকে, কথা ঠিক না? ওদের কি আর কোনো বিষয় নাই? আর কোন ইসলামে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এই বিষয়ে তাকরীর করা যায় না? এই প্রশ্ন অসংখ্য যুবকের আসে না নাই? আচ্ছা, আমিও আজ তাকরীর শুনছি। আমার 6 বছরের এই মাঠে সুন্নিদের মুখে সবচেয়ে বেশি আমার নবীর শান, আমার নবীর শান, আমার নবীর শান। আমি অবাক হই, কিরে বিষয় তো অনেক আছে, সব বিষয় বাদ দিয়া নবীর শান কয় কেন? তখন আমি কোরআন খুললাম, দেখলাম কোরআন দুই প্রকার, একটার নাম মক্কি, আরেকটার নাম মদনী। নবী যখন মক্কায় কোরআনের নাম মক্কি, নবী যখন মদিনায় কোরআনের নাম মদনী। মক্কায় মুসলমান কম, মুশরিক বেশি, মদিনায় মুসলমান বেশি, ইহুদি কম। তাহলে দুইটা জীবন পাওয়া যায়, একটা মক্কি আর একটা মদনী। মক্কায় মুসলমানের সংখ্যা গণা যায়, কিন্তু মুশরিকের সংখ্যা গণা যায়। আর মদিনায় মসজিদে কুবা হয়ে গেছে, মসজিদে নববী হয়ে গেছে, মসজিদে জিল কিবলাতাইন হয়ে গেছে, ডানে বামে সামনে পিছনে এমন ইসলাম কায়েম হয়েছে। আমার নবী মদিনায় যেতে দেরি, মদিনায় ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে। তাহলে মক্কার জীবন একরকম, মদিনার জীবন। তাহলে কোরআন বলে আমি দুই রকম, আমার নাম মক্কি, আমার নাম মদনী। কোরআনের চেয়ে বড় দলিল তো আর? তো আপনি দেখবেন কিছু সূরার নাম মক্কি, মানে যেগুলো মক্কায় আসছে, কিছু সূরার নাম মদনী, মানে যেগুলো মদিনায় আসছে। তো আমার মালিক কোরআনে দুই প্রকার সূরা নাজিল করে মালিক নিজেই বলছে আমার মাহফিল দুই প্রকার, একটার নাম মক্কি, কারণ কোরআন মানে মালিকের মাহফিল, তা আমার মাহফিল নয়। কোরআন মানে রাজাপুরার মাহফিল নয়, কোরআন মানে কোন ব্যক্তির মাহফিল নয়। আল্লাহ বলে কোরআন মানে আমি রহমানের মাহফিল। কোরআন কার মাহফিল? আল্লাহর তো মাহফিল না? তা আল্লাহ বলছে আমার মাহফিল দুই প্রকার, একটার নাম মক্কি আর একটার নাম মদনী। মক্কি কুলেন দেখবেন কুলহু আল্লাহু আহাদ, মাওলার কথা আছে। মক্কি কুলেন দেখবেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মক্কি কুলেন দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মক্কি কুলেন দেখবেন আল কারিআতু আল কারিয়া। মক্কি কুলেন দেখবেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মক্কি যখন খুলবেন দেখবেন সেখানে মুশরিক বেশি, মুসলমান কম। মুসলমান যেখানে কম, মুশরিক যেখানে বেশি, সেখানে আল্লাহর কথা, সেখানে তাওহীদের কথা, সেখানে নামাজের কথা, সেখানে রোজার কথা, সেখানে জিহাদের কথা, সেখানে জান্নাতের কথা, সেখানে জাহান্নামের কথা, যেখানে কিয়ামতের কথা। কিন্তু রাসূল মদিনায় আসলেন, ডানেও মুসলমান, বামেও মুসলমান, সামনেও মুসলমান, পিছনেও মুসলমান, চতুর্দিকে মুসলমান আর মুসলমান। যেখানে মুসলমান বেশি, মালিক বলে ওয়ারাফানা লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যেখানে মদিনা, আল্লাহ বলে যেখানে কাফের বেশি সেখানে আল্লাহর কথা বল, যেখানে মুসলমান বেশি সেখানে কামলিওয়ালার কথা বল। আমি সময় নিব কম, সময় নিব কি কম, তকবীর আপাতত বন্ধ রাখি দেন না, সময় বেশি দিন আমি নিব না, কারণ আমাকে যেতে হবে অনেক দূরে। আমার নিজের পিছনেরটাও কি করতে হবে, খেয়াল করতে হবে। তো আমাদের তো পরিবার পরিজন আছে নাকি? শুধু আপনাদেরকে নিয়ে বসে থাকলে হবে? বউ বাচ্চা আমাদেরও তো আছে, ওদের হক আছে না? এখনো সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। যেখানে মক্কি মানি মুসলমান কম,
মদনী মানে মুসলমান বেশি, তো যেখানে মুসলিম কম মুশরিক বেশি, মালিক বলে আমার কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বল, তাওহীদের কথা বল, কিয়ামতের কথা বল, কবরের কথা বল, হাসরের কথা বল, নসরের কথা বল। আর মদিনা যখন আসবি এখানে আশেক সারা আর কিছুই নাই। তা আশেক যেখানে থাকবে সেখানে কামলিওয়ালার কথা বল। তা আমার ভাই আব্দুল মুস্তাফা রহিম আল আজহারিকে আমি জিজ্ঞেস করলাম কি নিয়ে মাহফিল করলা? বললেন সূরা হুজরাত। আমি খুলে দেখলাম সূরা হুজরাত মাদানিয়া মাদানিয়া। তা আমার ভাই আব্দুল মুস্তাফা রহিম আজহারি মাহফিল করলেন সূরা হুজরাত, খুলে দেখলাম মদনী মদনী। তখন আমার প্রশ্নের উত্তর চলে এসেছে, হাসান সুন্নিরা নবীর মাহফিল ওই জন্য বেশি করে, ওরা মুশরিকের মঞ্চে যায় নাই, ওরা মুমিনের মঞ্চে গিয়েছে। আমার এখানে কোনো মুশরিক আসেনি, কোনো নাই তো, নাকি ইহুদি তো আসে নাই, খ্রিস্টান তো আসে নাই, আপনি মুসলমান, এতে কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ তো নাই। আমরা যেখানে মাহফিল করছি এখানে মুমিনের সংখ্যা বেশি। কিসের সংখ্যা? তো মুমিনের সংখ্যা যেখানে বেশি এখানে নবীর কথা চলবে। কার কথা চলবে? যদি হিন্দু বাড়িতে যায় সেখানে রহমানের কথা বলবে। কেন? তাকে তাওহীদ বোঝানো দরকার। আর আপনি যখন মুমিন আপনার শানের রিসালাত বোঝানো দরকার। কথা দেখনি? এখন আসেন গভীর মনোযোগ, কথা বুঝতেছেন না? জামিলা তো হচ্ছে না। আচ্ছা জামিলা না হইলে চলেন সামনের দিকে যা। এখানে হুজুর দুইজন আর অনেকে কথা বলছে, তো সবার একটা সামারি এন্ডিং টানার দরকার আছে। মানে সবাই কি বুঝাইছে, কেউ নাকি সময় বেশি পায় নাই, যাক সমস্যা নেই, সবার একটা সামারি টেনে আনার দরকার আছে না? নাই, আছে। তো সূরা হুজরাতেরও কথা হলো, সূরা আনকাবুতেরও কথা হলো। এখন আসলে আমরা হাদিসে নববীর দিকে ঢুকবো। যেহেতু সূরা নিয়ে আলোচনা হয়েছে, এখন তাফসীর নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে না? নাই, আছে। এখন আসলে আমরা সরাসরি হাদিসে পাকে যাব। যদি সময় হয় বুখারী মুসলিম থেকে শুধু 3টা হাদিস বলবো। কয়টা হাদিস? কোত্থেকে বলবো? বুখারী মুসলিম থেকে, এর বাইরে যাব না। মানে বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। তো এখানে উলামায়ে কেরাম আছে, আমি ছোটখাটো মানুষ, উপরে টং টং করলেও কলসি যেটা খালি হয় এটা বাজে বেশি। কথা ঠিক না? তো আমার কাছে তেমন এলমও নাই, আমলও নাই, যোগ্যতাও নাই, যেটা সত্য কথা। তো এমনি উলামায়ে কেরাম থেকে শুনেছি বুখারী মুসলিম এক হয়ে যদি কোন হাদিস বর্ণনা করে এটারে মুত্তাফাকুন আলাইহি বলে, ওই হাদিসের হুকুম হচ্ছে কোরআনের আয়াতের যেই হুকুম ওই হাদিসের একই হুকুম হয়ে যাবে। আমি বলি আমার দুরিয়ান কারণ পরে আমার একটা হাদিস শুরু করলে জামিলা বাজি দাও। আমার ডানে বামে আলেম আছে, ওনারা আমাদেরকে শিখিয়েছেন মুত্তাফাকুন আলাইহির হুকুম হচ্ছে কোরআনের আয়াতের যেই হুকুম বুখারী মুসলিম এক হলে সেই হুকুম। এখন আসেন আমরা বুখারী মুসলিম থেকে শুধু হাদিস বলবো কয়টা? 3টা। এই 3টা শুনতে রাজি আছেন নি? খাতা কলম থাকলে আমি বলছিলাম কোন এক মাহফিলে, রাজাপুরার মাহফিলে খাতা কলম নিয়ে আসিয়েন। কেন? আমি বুখারী মুসলিমের কিছু হাদিস বলবো যাতে আপনি নোট করতে পারেন। কারণ বাংলা বুখারী যেটা দিয়েছে এটার মধ্য দিয়ে অনেকের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আচ্ছা আমার ভাই বাংলা বুখারী পড়ে মুনাজাত খুঁজি পাচ্ছেন না, আছে না? নাই, আছে। আমার ভাই বাংলা বুখারী পড়ে বিতির নামাজ খুঁজি পাচ্ছে না। আমার ভাই বাংলা বুখারী পড়ে জুমার আগে পড়ে সুন্নত খুঁজি পাচ্ছে না। আমার ভাই বাংলা বুখারী পড়ে আমার নবীর সম্মান খুঁজে পাচ্ছে না। সেই জন্যই কথায় কথায় বলে হুজুর বুখারীতে আসেনি, হুজুর বুখারীতে আসেনি। আমি বললাম বুখারী মানবানি, সে বুখারী ছাড়া আর কিছু মানবো না। আমি বলি বুখারীর প্রথম পৃষ্ঠায় গেলে তুমি প্রমাণ পাবা ইমাম বুখারী তোমার দলের নয়, ইমাম বুখারী সুন্নিদের দলের। প্রথম পৃষ্ঠা, আপনি প্রথম পৃষ্ঠা বাদ দিলে হবে?
পৃষ্ঠা বাদ দিয়েন না, সূরা ফাতিহা বাদ দিয়ে সূরা বাকারায় যাইয়েন না, পৃষ্ঠা লাগবে। পৃষ্ঠা বাদ দিলে কি হয়ে যাবে? সমস্যা হয়ে যাবে। এক রোগীর চুলকানি হয়ে গেছে। কি হয়েছে? এরকম চুলকানি হয় কি হয় না? হয়তো গ্রামের মধ্যে কিছু ডাক্তার থাকে, আমরা সিটাইঙ্গেরা বলি ল্যাম্পো ডাক্তার, আপনারা মনে হয় হারিকেল ডাক্তার বলেন মনে হয়, আছে না নাই? এরকম এগুলো আবার এমবিবিএস সে একটু পাওয়ার বেশি থাকে, আছে না নাই? হাতুড়ে ডাক্তার বলেন আমরা, হাতুড়ে ডাক্তার। তো গ্রামের সহজ সরল মানুষ, স্বামীর চুলকানি শুরু হয়েছে, চুলকাইলে আর ঘুমাইতে পারেনি। তো স্বামী যেহেতু ঘুমাইতে পারে না, বউয়েরও আর ঘুম না, বলছে স্বামীরে ধৈর্য ধরো, সূর্যটা উঠুক, আমার গ্রামের অমুক ডাক্তারের কাছে নিয়ে যাও। সকাল হইতে দেরি, ভ্যান গাড়ি নিয়ে আসছে, রুগীরে তুলছে, গেছে হাতুড়ে ডাক্তারের কাছে। কার কাছে? বললেন সমস্যা কি? চুলকানি। কোথায় চুলকানি? গলা থেকে পা পর্যন্ত, মানে এমন কোন জায়গা নাই যেখানে চুলকায়। এখন ডাক্তারের বই বাইর করতেছে। কি বই? ডাক্তারের বই, সহি বই বাইর করতেছে। এখন বাংলা বই বের করতে করতে 330 পৃষ্ঠায় গেছে। কয় পৃষ্ঠায়? 330 পৃষ্ঠার মাঝখানে লেখা আছে অ্যালার্জি বা চুলকানির চিকিৎসা। কিসের চিকিৎসা? অ্যালার্জি বা, এখন লেখা আছে যদি রোগীর চুলকানি হয়, মানে অ্যালার্জি হয়, যেখানে যেখানে চুলকায় সেখানে সেখানে লোহা গরম করে সেক দিতে হবে। কমা কি আছে? কমা, পৃষ্ঠা শেষ। কয় পৃষ্ঠা? 300। এখন ডাক্তার বলে সহি চিকিৎসা হয়ে গেছে। কি চিকিৎসা? সহি চিকিৎসা, লোহা গরম কর। বউয়ে বলে লোহা কিসের গরম? সহি বই আছে যে অ্যালার্জি হইলেই তার কি দিতে হবে? গরম করে সেক দিতে হবে। গলা থেকে শুরু করে পা পর্যন্ত সেক দিছে। গতকালকে শুধু চুলকাইছে, আজকে ঘরে যায় মারে বাপরে চিল্লানি শুরু করে দিছে। বউয়ে কয় গতকালে সেই তো আজকের অবস্থা কি হয়ে গেছে। তখন গ্রামের মানুষ পরামর্শ দিলে শহরে নিয়ে যা, এমবিবিএস ডাক্তার দেখা, না হলে তো মরে যাবার কি আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, আনি নিয়ে গেল শহরে। এমবিবিএস ডাক্তার দেখে গলা থেকে পা পর্যন্ত শুধু গরমের সেক। আগুন ধরছে কখন? আগুন তো ধরে নাই। তো তোমার স্বামীর এই অবস্থা কেন? চিকিৎসা হয়েছে। কিসের চিকিৎসা? আমাদের গ্রাম্য ডাক্তার বই কোলে অ্যালার্জি চিকিৎসা করেছে, লোহা গরম করে সেক দিছে। উনি অবাক হয়ে বললেন অনার্স করলাম, মাস্টার্স করলাম, প্র্যাকটিক্যাল করলাম, কিন্তু অ্যালার্জির চিকিৎসা যে সেক দিয়ে দিতে হয় এটা তো জীবনে কোনো বইয়ে পড়িনি। কে বলতেছে? এমবিবিএস। এখন স্ত্রীর মাথা গরম হয়ে গেছে, কি রে উনি তো বই খুলিয়ে না চিকিৎসা করছে। এখন এমবিবিএস বলে ডাক্তারের সান্নিধ্যে যাওয়া দরকার আছে, কারণ এই বই কোত্থেকে আসলো এটা তো আমি জীবনে দেখি। এই অ্যাম্বুলেন্সে উঠিও চিকিৎসা পরে করবো, আগে ডাক্তার একটু ফয়েস নিয়ে আসি গেছেন গ্রামে, ঢুকলেন গ্রাম্য ডাক্তারের কাছে। ডাক্তার, অ্যালার্জির চিকিৎসা যে লোহা গরম করে দিতে হয়, আমি এমবিবিএস ডাক্তার, জীবনে পাইলাম না, তুমি পাইলা কেমনে? হাতুড়ে ডাক্তার, ওই কলসিতে পানি নাই, বাজে বেশি চিল্লায় বলে মিয়া পড়ালেখা না করে গুললে ক্যান্টিনে বই পাওয়া কোথায়? আমার কাছে দলিল আছে, সে বের করো। বের করছে 330 পৃষ্ঠা, লেখা আছে অ্যালার্জির চিকিৎসা। যদি রোগীর অ্যালার্জি হয়, যেখানে যেখানে চুলকায় লোহা গরম করে সেক দিতে হবে। কমা দেখো মিয়া, রোগীর চিকিৎসা পাইছনি? ডাক্তার বুঝে গেছে পৃষ্ঠা উল্টাই নাই, সে 331 পৃষ্ঠা উল্টা। 331 পৃষ্ঠা উল্টাইয়া দেখে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, লোহা সেক দেওয়া ওই রোগীকে দিতে হবে যদি রোগী গরু হয়। যদি রোগী কি হয়? গরু চিকিৎসা কারে দিয়ে দিচ্ছে? মানুষকে দিয়ে দিচ্ছে। এখন লেখা আছে 34 পৃষ্ঠা, 31 পৃষ্ঠা, 30-এ লেখা আছে তো অ্যালার্জি হইলে লোহা গরম করে কি দিতে হবে, এটা কমা। কিন্তু আসল লাইন কি হয় নাই, কিন্তু পরের পৃষ্ঠায় লেখা আছে রোগী যদি কি হয়। তো ডাক্তার উল্লাইয়া বলে বেটা পরের পৃষ্ঠা তো দেখবি, রোগী যদি কি হয়। তো গরু চিকিৎসা কারে দেয়? তো রোগীর চিকিৎসা যদি মানুষ রে দেয়, ফেতনা বাড়বে না কমবে? রোগী বাঁচবে না মরবে? তা আমাদের বাংলায়ও বাংলা বুখারী পড়ে 30-এ শেষ করেছে,
31 পৃষ্ঠা না দেখে মসজিদে ঢুকে ফতনা শুরু করে দিয়েছে। আমাদের ঘরেও বাংলা বই পড়ে পরের পৃষ্ঠা আর যায় না, সে বেচারা কমাতে রয়ে গেছে। কিসে রয়ে গেছে? কমাতে রয়ে গেছে। সে কমার পরে যে ব্যাখ্যা আছে 31 পৃষ্ঠায়, এটা যাওয়ার সুযোগ হয় নাই। সেজন্য বাংলা বুখারী যারা বাংলা লিখছে ওরা কি ইমাম বুখারী ছিল, ইমাম নাসাই ছিল, ইমাম তিরমিজি ছিল? বাংলা বুখারী হইছে বাংলাদেশে কয় বছর হইছে? 100 বছর হইছে না? আরো কম হবে না? তা আপনি যদি বাংলা বুখারী থেকে দলিল দেন 100 বছর হয় নাই, এটা যদি দলিল হয়, ঈদে মিলাদুন নবী তো দুনিয়া যখন হয় নাই তখন থেকে শুরু হয়ে গেছে। কথা ঠিক না? তো বেদাত নিজে করে অন্যরে বেদাতি বলা, এটা লজ্জা কর না? তুমি যে বাংলা বুখারী বললে এটা তো সর্বশ্রেষ্ঠ বেদাত, কারণ ইমাম বুখারী তো বাংলা জানে না, কোন রাবী তো বাংলা জানে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো আমি এটা বুঝাইলাম এই কারণে, পৃষ্ঠা পুরাটা পড়তে হবে। পৃষ্ঠা পুরা পড়লে আর ঝামেলা হবে। আমি অধিকাংশ মারামারি দেখলাম পৃষ্ঠা পুরাটা না পড়ার কারণে। যদি পৃষ্ঠা পুরাটাই পড়ে তাহলে সুন্নাত ওয়াল জামাতি হক, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। সেজন্য প্রথম পৃষ্ঠা উল্টান না। ইমাম বুখারী বলছে আমারটা 1 নম্বরে গেল কেন? ইমাম বুখারীর আগে হাদিস আরো লেখা হয়েছে। ইমাম মালিক মুওয়াত্তা লিখেছে, কিন্তু এটা 1 নম্বরে যায় নাই। ইমাম বুখারীর আগেও হাদিসের কিতাব আছে, ইমাম বুখারীর পরেও হাদিসের কিতাব আছে, কিন্তু 1 নম্বরে ইমাম বুখারীর সহিহ বুখারী। ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, এই ইমাম বুখারী আপনারটা 1 নম্বরে কেন? উনি বলে একটাই কারণে, আমি হাদিস জমা করার পর সংকলন করেছি খানায়ে কাবার সামনে, আর চূড়ান্ত করেছি কামলিওয়ালার কদমের সামনে। কারণ কয়টা? একটা কারণ, এখানে আর কারণ নাই। ইমাম মালিক ওনার জীবনী পড়েন না, উনি মুওয়াত্তা শরীফ লিখে, কি শরীফ লিখে লিখার পরে উনি বলতেছেন কুয়ার সামনে এসে, কিসের সামনে? কুফার, কি কুফের সামনে এসে বলতেছে, হে কুফ, আমার এই কিতাবে যদি কোনো জাল হাদিস থাকে, মানে মুওয়াত্তা যদি কোনো জাল হাদিস, তুমি এটাকে কি করে ফেলো? ধ্বংস করে ফেলো। মানে পানি যদি এটা পানিতে ঢেলে দিই, এটা ভিজে যাবে না? সবাই পানির কাজ কি করে ফেলা? ভিজিয়ে ফেলা। তো ইমাম মালিক বলছে, হে কুফ, আমার এই বইয়ে যদি কোনো জাল হাদিস থাকে তুমি এটাকে ভিজিয়ে ধ্বংস করে ফেলো। ফেলে দিলেন কুফের ভিতরে, আবার তুললেন, দেখলেন একটা পৃষ্ঠাও পানিতে ভিজে নাই। মুওয়াত্তা শরীফের প্রথম মুকদ্দমাতে পড়েন না, এরকম একবার নয় 3 বার ফেলছেন। 3 বার ফেলার পর দেখলেন একটা পৃষ্ঠাও কি হয় নাই। তখন ইমাম মালিক বলছে, আমার মুওয়াত্তাতে কোনো জাল হাদিস নাই। এটা বুখারীর আগে লেখা হয়েছে, কিন্তু 1 নম্বরে গেছে, যায় নাই। 1 নম্বরে যায় না। তো ইমাম বুখারীর আগের কিতাব, পরিচিত কিতাব, কূপের মধ্যে যেটাকে রাখা হয়েছে, যেটা ভিজে নাই পানিতে, এমন গ্রহণযোগ্য কিতাব 1 নম্বরে যায় নাই। ইমাম বুখারী, আপনার এমন কি আছে আপনার তো 1 নম্বর হইল কেন? উনি বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে সাকিলাতানে আলাল মিজান খফিফাতা, সাকিলাতানে আলাল মিজান খফিফাতানে আলাল লিসান পর্যন্ত সমস্ত হাদিস রওজা মুবারকে বসে আমার নবীজিকে শোনাইছি। আমার নবী যেটা যেটা অনুমতি দিছে সেটা সেটা লিখে দিয়েছে। ইমাম বুখারী কখন, রাসূল কখন? ইমাম বুখারীর 200 হিজরির বর্ণনা। তো এখন যারা বাংলা বুখারী পড়ে ওনারা বলতেছে রাসূল মরি ফুসি গেছে, রাসূল মরি গিয়ে গেছে। ওনারা বলতেছে সে মক্কায় গিয়েছো, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। আর এরপরে বলছে যদি মদিনায় যাও মসজিদে নববীর নিয়তে যাইও, রওজা পাকের নিয়ত করিও না। কেন? তোমার নবী তো মাটির সাথে মিশে গেছে। যারা দলিল দিচ্ছে বাংলা বুখারী, কি বুখারী? তাহলে বাংলা বুখারীর ধারক বাহকে বলতেছে
তার জন্য রাসূল পাকের রওজায় গেলাম, ওযু গোসল করে 2 রাকাত নামাজ পড়লাম, নবীজির কদমে বসলাম, আমার নবীকে হাদিস শোনাইলাম। আমার কামলিওয়ালা রওজা থেকে আমাকে যেটা যেটা লিখতে বলেছে আমি সেটা সেটা লিখে দিয়ে দিয়েছি। তাহলে ইমাম বুখারীর দৃষ্টিতে রওজায় যাওয়া দরকার, এটা ইমাম বুখারীর দৃষ্টিকোণ। দরকার না, ফাইনাল যদি কিছু করতে হয় কার দরবারে যেতে হবে। এমন তুমি যদি নবীরে শোনাইতে পারো, নবী তোমার উত্তর দিতে পারে। তাহলে আসল বুখারী যিনি, ওনার আকীদার সাথে আজকে আকীদা কার সাথে মিলে? কার সাথে মিলে? আমাদের সাথে মিলে। তো তুমি যে বলছো বুখারীতে আছে কিনা, আরে তুমি বুখারীতে আছে কিনা এটা জিজ্ঞেস করার আগে তোমার বোঝা উচিত তুমি সুন্নিয়তে আছো কিনা। কথা ঠিক না? কারণ ইমাম বুখারী তো তোমার দলের না, ইমাম বুখারী কাদের? আমাদের দলে, সুন্নিয়তের দলের। তো তুমি এখনো সুন্নি হইতে পারো নাই। তুমি যদি বলো বুখারীতে আসেনি, এটা তো হয় না। এখন আসেন গভীর মন, কথা বুঝতেছেন? জামিলে হয়ে যাচ্ছে কোনো সিটিংয়ে, মানুষ তো ডর লাগবে, মানে ভয় লাগে আর কি। এখন আসেন গভীর মনোযোগ, সামনের দিকে যায়। আমি কোরআন শরীফ আর ঢুকতেছি না, কেন? সূরা হুজরাত নিয়েও কথা হয়েছে, সূরা আনকাবুত নিয়েও কি হয়েছে, কথা হয়ে গেছে। এখন একটা হাদিস পড়ি না, কেমন? কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই? হাদিস শরীফ পড়লে, কারণ কোরআনও ওহী, হাদিসও ওহী। আমার বাবার কাহিনী বললে সওয়াব হবে না, আমার মায়ের জীবনী বললে সওয়াব হবে না, কিন্তু আমার নবীর হাদিস বললে শুধু সওয়াব নয়, তা জান্নাতে যাওয়ার এক ওসিলা হয়ে যাবে। কেন? আমার ঠোঁট এটা আমার, জিহ্বা এটাও আমার, দিয়েছেন আল্লাহ, কিন্তু এখন কার? কথা যখন বলবো এগুলো আমার। সত্য বললে সওয়াব, মিথ্যা বললে গুনাহ, গালি দিলে গুনাহ, সালাম দিলে। কিন্তু আমার রাসূল যখন আওয়াজ করে, আল্লাহ বলে হাবিব ঠোঁট আপনার, জিহ্বা আপনার, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই ঠোঁট যখন কথা বলতে থাকে, কথাগুলো আমার নবীর নয়, কথাগুলো স্বয়ং রব্বুল আলামিন। তাহলে কথা আমিও বলি, কথা নবীও বলে। আমার কথাগুলো আমার, আপনার কথাগুলো আপনার, রসুলের কথাগুলো রসুলের নয়। সেজন্য কোরআনকে বলে ওয়াহিয়ে মতলু, হাদিসকে বলে ওয়াহিয়ে গায়রে মতলু। ওহী কিন্তু ওয়াহিয়ে গায়রে মতলু, মানে সবগুলো কালামকার আল্লাহর। সেজন্য আপনি নবীর ভুল ধরতে গেলে আঙ্গুলটা নবীর দিকে তাকে না, তা আরশের মালিকের দিকে চলে যায়। কারণ কথাগুলো কার করবে? কে গর্দানে কম দেওয়ার দরকার না, আমি দেখতেছি, তুমি পিছনে যাও। আমার নবীর নিচে হইলেন, কিছু বালি নিলেন, এক মুষ্টিতে বালি নিলে 1 কেজি নেওয়া যায়, আধা কেজি নেওয়া যায়, 1 পা নিয়ে যায়, তার চেয়ে কম। এরকম মুষ্টিতে বালি নিয়ে 40 জন মুশরিক তরবারি জন জন করছে। আবু জাহেল বলছে বের হবে, 1 কূপ দিয়া 2 ভাগ করে ফেলবো। আমার নবী বালি এভাবে ছুড়লেন, মারলেন একদিকে, অল্প বালি কয়জনের চোখে পড়বে? 3 জন, 4 জন, 5 জন, এরকম তো হতে পারে। কিন্তু আমার রাসূল মারলেন একদিকে, 40 জন মুশরিকের 80টা চোখে পড়ে গেছে। 40 জন 80টা চোখে পড়ে গেছে। মারলেন কয় দিকে? কিন্তু চতুর্দিকে পড়ছে। কিন্তু সেখানে আরো 2 জন ছিল, সিদ্দিকে মাওলা, ওনাদের চোখে পড়ে নাই। পড়লে তো সবার চোখে পড়ার কথা। বালিও যেন আশেক ছিল, বালিও যেন কি চিনতেছে, আশেক মারলেন তো একদিকে, চতুর্দিকে যখন ছড়িয়ে গেলেন, 2 জনের চোখে পড়ে নাই, 40 জনের চোখে পড়ছে। 40 জন চোখ কসলাইতে আছে। সিদ্দিক নবীর পিছনে বের হয়ে গেছে, আলী দরজা বন্ধ করে দিয়েছে। কত দূর যাওয়ার পরে রহমান ডাক দিলেন, হাবিব বের যখন হচ্ছিলেন, 40 জন কাফের তরবারি নিয়ে দাঁড়িয়েছিল, ছুটলেন কেমনে? হাবিব বলে, মালিক এই ডান হাত দিয়ে বালি নিয়েছিলাম, মারলাম একদিকে, 40 জনের 80 চোখে বালি পড়েছে, ওরা চোখ কসলাইতে আছে। আর আমি নবী বের হইয়া
অনেক দূরে চলে এসেছি। আমার মালিক বলে মা রামাইতা ইস রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। হাবিব আপনি মারেন নাই, আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজে মেরে দিয়েছি। হাত ছিল নবীর মারছে কে? শিরিক হয়ে গেছে মনে হয়। আল্লাহ মনে হয় শিরিক বুঝে না, মনে হয় আল্লাহর একটা ঘন্টা করাইতে হবে মনে হয় শিরিকের উপরে। আপনারা যেভাবে বলতেছেন আমার তো মনে হচ্ছে আমরা শিরিকই বুঝে না। আল্লাহ বলছে হাত আপনার ছিল, মা রামাইতা আপনি মারেন নাই, ইজ রামাইতা যখন আপনি মারছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা হাত মুস্তাফার মারছে আল্লাহ। তে আল্লাহ বলতে চাচ্ছে জবান নবীর, কথা আল্লাহর, হাত নবীর, কাজ আল্লাহর। সেই জন্য আমরা সুন্নি জনতা বলি নবীর শানে বিয়াদবি করিও না, না কথাই বিয়াদবি করবা, না কাছে বিয়াদবি করবা। আঙ্গুল উঠবে নবীর দিকে, ওই আঙ্গুল আরশের মালিকের দিকে চলে যাবে। যাবে কি যাবে না? এখানে এখানে আরেকটা কথা আছে, বলবো নি? মিডিয়া বেশি থাকলে অনেক গোপন কথা বলতে ইচ্ছে করে না, কারণ আশিকি জিনিস একটা, মিডিয়া জিনিস আর একটা। কারণ আশিকি কথা বুঝবে, প্রেমিক প্রেমিকি কথা বুঝবে। অনলাইনে কি সব প্রেমিক থাকে না? কিছু কিছু এজিত তো থাকে, তো ওদের কি বুঝাইতে পারবে? এটা চিনলে বলে কি কয় সুন্নিরা, এটা তো বুঝবে না, কারণ এটা তো চশমা যেটা বসছে এটা আবু জাহেলের চশমা, এটা দিয়ে কি অন্য কিছু চিনবে নি? সিদ্দিকের চশমা দিলে না চিনবে, নবীর প্রেমের ডুব দিলে কি আরাম লাগে। চশমা একটা বেশ কম আছে না নাই? তো মিডিয়া না থাকলে অনেক কথা বলতে মন চায়, কিন্তু মিডিয়া থাকলে আবার ভয়ও লাগে, কারণ সব তোমার আশেক থাকে না অনলাইনে, ওরা আশেক যারা ভিডিও করছে, যারা দেখবে তারা আবার আশেক নয়, এরকম আছে না নাই? আছে। তো এখন বাংলাদেশে দেখলাম এক মাহফিলে হুজুর মুরব্বী মানুষ, লাঠি আছে, কি আছে আমি নাম বলতেছি না, জাস্ট বোঝার জন্য, লাঠি আছে। তো উনি বলতেছেন বেদাতিরা কয়, বেদাতিরা কয় নবী নাকি হানাজের নাজের, লাঠি দিয়ে গুতাই বলে নবী কই। কত শুনেন আমার কথাটা। উনি বলছেন বেদাতিরা কয় নবী নাকি হানাজের নাজের, তো লাঠি দিয়ে এভাবে গুতাচ্ছে, লাঠি দিয়ে বল নবী কই, নবী কই, নবী কই। তাহলে এখন আসেন গভীর মনোযোগ, লাঠি দিয়ে পাবলিক রে বলছে নবী যদি হাজের নাজের হয় ওখানে কই, এখানে কই। তা আমিও বলতে চাই আমার নবী যখন বালি মারছিল আমার নবী হাজের ছিল, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু 40 জনে দেখে 2 জনে দেখছে, কে কে দেখছে? সিদ্দিকে আকবর দেখছে, মাওলা আলী দেখছে। কেন? চুকে বালি পড়ে নাই, 40 জন দেখে নাই। কেন? চুকে বালি পড়ছে, নবী হাজের। 40 জন দেখে নাই, 2 জন দেখছে। যাদের চোখে বালি পড়ে নাই তারা দেখছে, যাদের চোখে বালি তারা দেখে নাই। তা আমরাও লাঠি দিয়ে যারা কোথায় তাদেরকে বলতে চাই আমার নবী যেই বালি মারছিল ওটা মনে হয় তোর চোখেও পড়ছিল, এটা মনে হয় তোর চোখেও, যার কারণে তুই দেখিস নাই। কিন্তু ওয়াইস আল করনি হয়ে দেখ, প্রত্যেক চোখের পলকে নবী দেখা যায়। যায় না, চোখে মনে হয় বালি পড়ছে, মানে নবী দেখে না। সিদ্দিক তো দেখতেছি, আলী তো দেখতেছে, ওয়াইস আল করনি তো দেখতেছে, শরফুদ্দিন বুসুরি তো দেখতেছে, আবুল আব্বাস মুরসি তো দেখতেছে, জালালউদ্দিন সুয়ুতি তো দেখতেছে, গৌসুল আজম দস্তগীর তো দেখতেছে, খাজা মাইনুদ্দিন তো দেখতেছে, আমার সৈয়দি ইমাম আহমদ রেজা তো দেখতেছে, আমার শাহ জালাল তো দেখতেছে, আমার শাহ পরান তো দেখতেছে। তুমি দেখো না কেন? তাহলে বোঝা যায় সুকে বালি আছে। সুকে কি আছে? তো বালি থাকলে নবী দেখা যায়। তো দোষ কি নবীর না তার সুকে? তো তুমি সুকের না মেডিসিনে যাওয়া, তুমি গুতাও কেন? হ্যাঁ, তুমি লাঠি দিয়ে, তুমি লাঠি দিয়ে গুতাও কেন? তোমার তো উচিত চক্ষু হাসপাতালে ভর্তি হওয়া, কারণ যেই বালি তোমার চোখে পড়ছে ওই বালি দিয়ে নবী দেখা যায় না। কথা ঠিক না? তো নবী আছে,
40 জন মুশরিকে দেখে নাই, তুমি দেখবা কেন? কথা ঠিক না? তো এগুলো মাঝে মাঝে বলতে চাই, কিন্তু মিডিয়া থাকলে বলি না, কারণ আশেকানা কথা, তো আশেকানা মানুষকে ধরতে পারবে না, অনেক কথা জমি আছে। কোনদিন একলা হইলে বলবো না, সুখে সুখ মিলাইতে পারলে বলবো। প্রেম তো সুখে সুখ দেখিয়ে হয়, কথা ঠিক নেই? মাইকে কি আর প্রেম হয়নি? মাইকে প্রেম হয় না, সেজন্য মাহফিল তেমন নিতেও চাই না, কারণ প্রেমিকের একটা মহল লাগবে যেখানে কুলে কুলে আমার নবীর শান বলা যায়। আরে আমার আগে জালালউদ্দিন সুয়ুতির মাহফিল দেখেন, ইবনে হাজার আসকালানির মাহফিল দেখেন, বদরুদ্দিন আইনির মাহফিল দেখেন, ইমামে আজম আবু হানিফার মাহফিল দেখেন। এমনও গেছে অনেক আলেম তাদের মজলিসে নবী দেখাই দিছে। এরকম আছে না? আছে, আছে, আপনি দেখে দেখাইছে, অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। এখন না দেখলে দোষ নবীর নেই। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালে। নবীকে না দেখলে দোষ তো আমারই ছিল, আপনার কিসের দোষ? খোদার কসম আপনি জিন্দা, এতে কোনো সময় সন্দেহ? আমার রাসূল বলছে ওয়া মামাতি খায়রুল লাকুম, মরণে কাঁদিস না, ওয়াফাত বার্ষিকী করিস না, ইন্তেকাল বার্ষিকী করিস না। নবীর কেন করলো না? ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ আমার উম্মতের জন্য ঈদের দিন হয়ে গেছে। মামাতি মানে মরণ, মৌতি মানে মরণ, খায়রুল মানে উত্তম, ভালো, আনন্দ, লাকুম মানে তোমাদের জন্য। আমার নবী চলে যাবে, এটা মানে আমাদের আনন্দের কি আছে? মানুষ মরলে কি আপনারা মিষ্টি বিতরণ করেন? বাচ্চা হইলে না মিষ্টি বিতরণ করেন? তো হওয়া আনন্দ, যাওয়া বিরহ। 4 দিন ধরে আপনি খাবার ঘরে আর পাকাচ্ছেন না, কেন? বিরহ। তো রাসূল বলছে আমি যাব, বিরহ না, আনন্দ। কেন? আমি মরে যাই নাই, ফসি যাই নাই, মাটির সাথে মিশে যাই নাই। উরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের জিন্দেগির আমল সোনার মদিনায় উপস্থাপিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। প্রেমের আলোচনা করতে করতে বাগদাদি সাহেব চলে আসে। প্রেমের নাগার নাম বাগদাদ তো নাকি? এটাও একটা কিসের জায়গা? প্রেমের নাম বলতে বলতে বাগদাদিও চলে আসে, হয়তোবা আজমিরিও চলে আসবে, হয়তোবা মদনীও চলে আসবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন প্রেমের বাগানকে কবুল করে নিক। এখন আসেন গভীর মনোযোগ, কথা কঠিন হয়ে যাচ্ছে। কোন কিছু জিনিস আছে একটু সমুদ্রের ডুব দিয়ে নিতে হয়, উপরে সাঁতার দিলে নেওয়া যায় না। তো আপনাদেরকে নিয়ে রহমতুল লিল আলামিনের প্রেমের সমুদ্রে ডুব দিতে চাচ্ছিলাম। নবী না দেখা দোষ কার? আমার। তো আমার রাসূল হচ্ছে তুমি না দেখলে সমস্যা নাই। উরিদাত আলাইয়া আমালুকুম, আমি সোনার মদিনা থেকে তোমাদের আমল দেখতে পাচ্ছি। আমি নবী দেখতেছি, সমস্যা নাই। তুমি দেখতেছো না, দোষ তোমার, কিন্তু আমি কি করতেছি? দেখতেছি। সেজন্য কানেকশন বড় জিনিস। কি কানেকশন? আজকে মুসলিম উম্মার ঐক্যের কথা আসতেছে। কিসের কথা? আমি ঐক্যের পক্ষের মানুষ, আমাদের বিপক্ষের মানুষ আপনি মনে করি না, ঐক্য না, আমি খুব ঐক্যের পক্ষের মানুষ। এত বেশি ঐক্যের পক্ষে মানুষ, আপনি যে কানে ডাকবেন আমি সে কানে যেতে রাজি আছি। কিন্তু ঐক্যের ফর্মুলা আমাকে দিয়ে হবে না, ঐক্যের ফর্মুলা আমার বাবাকে দিয়ে হবে না। আমার মাওলা যেই ফর্মুলা দিয়েছে অবশ্যই সেই ফর্মুলা আমাদেরকে মানতে হবে। এর বাইরে গেলে চিল্লাইলেও কখনো বিজয় আসবে না। আপনি 1500 বছরের ইতিহাস করেন, ইসলামের বিজয়ীদের নাম লিস্ট করেন, তাহলে ফারুক আজমের নাম আসবে? আসবে না? খালেদ বিন ওয়ালিদের নাম আসবে? আসবে না? সালাউদ্দিন আইয়ুবীর নাম আসবে? আসবে না? আসবে। খাজা মাইনুদ্দিনের নাম আসবে? আসবে না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম আসবে? আসবে না? নিজামউদ্দিন আউলিয়ার নাম আসবে? আসবে না? শাহ জালালের নাম আসবে, কামজাহান আলীর নাম আসবে। বিজয়ের যারা বিজয়ী তাদের নামে লিস্ট করেন। 1400 বছরের এই ইসলামী বিজয়ের পতাকা যারা বহন করেছেন প্রত্যেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিলেন। একজন বাতিল ছিল, দেখা কোন বাতিলে কখনো বিজয় আনতে পারে নাই। 1400 বছর
এবং লাস্ট যিনি বিজয় আনবে নাম তার ইমাম মাহাদি। এটা আমি বলিনি, এটা বলছে রহমতুল্লিল। আপনারা তো দোয়া করতেছেন না, আল্লাহ মাহাদিরে আনি দাও না, দোয়া করতেছেন না? ফিলিস্তিনের মুসলমান প্রতিদিন দোয়া করতেছে, মালিক মাহাদিরে পাঠাও। মার খাইতে খাইতে আর উপায় নাই, দেওয়ালের সাথে পিঠ লেগে গেছে। আজকে ফিলিস্তিন দোয়া করছে, আজকে লেবানন দোয়া করছে, আজকে বৈরুত দোয়া করছে। এমন সময় আসবে বাংলার মুসলমানও বলবে মালিক মাহাদিরে পাঠাইয়া দাও। বলবে না? মাহাদি এটা কোন দলের মানুষ জানেন না? এটা কোন দলের না? আমাদের দলের বললে তো ভুল হবে। যদি সব আপনার দলে নিয়ে নিচ্ছেন, আমাদের দলে কিছু দিবেন না, এরকম বলবে তো। উনি কোন দলের? আমি বললে মানিয়েন না, হুজুর বললে মানিয়েন না। আমার কামলিওয়ালা আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকায় হাসতেছেন। আম্মা জান ফাতেমা বলছেন, নবী গো, আজকে দৃশ্যটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমার রসুল বলে, কেমন মনে হচ্ছে? আপনি ডানে তাকায় হাসেন না, বামে তাকায় হাসেন না, আমার দিকে তাকায় শুধু হাসতেই আছেন। আমার কামলিওয়ালা বলে, ফাতেমা, বসে আছি মদিনায়, আমি কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। বসে আছি কোথায়? মদিনায়, কিন্তু এখান থেকে আমার চোখের সামনে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। ডানে তাকাইলে চেহারা মলিন হয়ে যাচ্ছে, বামে তাকাইলে চেহারা মলিন হয়ে যাচ্ছে, তোমার দিকে তাকাইলে অটোমেটিক হাসি আসতেছে। কেন জানোনি? এমন সময় আসবে মুসলমান মার খাবে, মুসলমান মার খাবে, রক্তে লাল হয়ে যাবে, বাচ্চাও রক্তে লাল হবে, যুবক বাচ্চারা রক্তে লাল হবে, নারী সমাজ রক্তে লাল হবে, বয়স্ক রক্তে লাল হবে। আজ আমার বাচ্চা এখানে বসে আছে, ফিলিস্তিনের বাচ্চা রক্তে লাল হয়ে আছে। লেবাননের বাচ্চা রক্তে, আমার নবী যেটা বলছে এটাকে মিথ্যা বলছে? এমন মায়ের খাওয়া, রক্ত আর রক্ত জমিন বাংলাদেশেও খাবেন, এটা বেশি দিন নেই। আপনি মনে করতেছেন মনে আমরা সেফ জোনে চলে গেছি, 90% মুসলমান, আমারে কে মারবে না? মারবে, বেশি না, বেশি দিন নাই। মায়ের খাওয়ার সময় অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দিন দুপুরে রাস্তার মধ্যে জবে করে দিছে। গোপনে না, অন্ধকারে না, কোনায় নিয়ে না, কোথায়? রাস্তায়। তো রাস্তায় যেহেতু জব একটা করা হয়েছে, হয়তো বা ওই দিন একটা হয়েছে আর কি, হয়তো বা 1 সপ্তাহ পর 100টাও তো হইতে পারে, হতে পারে না? আপনি মনে করছেন আমি ঠিক আছি, মনে না, ঠিক নাই। আসছে সময় গনিয়ে মায়ের খাবো। খেতে খেতে আমার রসুল বলে দেওয়াল আর পিঠ একসাথে লেগে যাবে। ফাতেমা, তোমার দিকে হাসতেছি এই কারণে, একটা ইমাম আসবে, ইউকল আল মাহাদি, ওনার নাম মাহাদি। মালিক ওনারে এমন পাওয়ার দিবে, একদিনে সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করে দেবে। মাইতো খাবো, কিন্তু খাওয়ার পর আল্লাহ বলবে, যখন আর পাইতেছস না, তোর সাহায্য আমার থেকে আসতে হবে। নসরুম মিনাল্লাহ। কার থেকে সাহায্য আসবে? তা আল্লাহ একজনরে পাঠাবে, নাম তার কি? মাহাদি। ওনারা যদি একদিনও সময় দেয়, উনি একদিনে পুরা বিশ্ব কি করে ফেলবে? জয় করে ফেলবে। এখন মাহাদি কোন দলের এটা জানতে হবে না? তা আমার রসুল বলছে, ফাতেমা, তোমার দিকে তাকায় হাসলাম কেন জানো? সে কেন ইয়া রাসূলুল্লাহ? আমি দেখতেছি আল মাহাদিয়ু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি আমি নবীর বংশধর, আমার ফাতেমাতুজ জাহরার শেষ আওলাদ। আমি দেখতেছি ফাতেমা এটা মাহাদি, এটা আমার ফাতেমার কি আওলাদ? আওলাদ আসবে, তাহলে ইমাম মাহাদি আওলাদে রাসূল কি? এখন বাংলাদেশে বলতেছে আওলাদ রাসূল বলতে কোনো কিছু নাই, আর রাসূল বলছে মাহাদি যেটা আসবে এটা আওলাদে। তা এখন যদি আওলাদ রাসূল না থাকে, মাহাদি আসবে কেমনে? প্রশ্ন আছে না নাই? এখনই বলছে আওলাদ রাসূল বলতে কোনো শব্দ নাই, আওলাদ রাসূল বলতে নবীর কোনো বংশ নাই। যুক্তি দিবে, যুক্তি একটা আছে। যুক্তি কি? সে নবীর ছেলে, মক্কায় আসছে কাসেম, উনি ছোট বাচ্চা, মালিক নিয়ে গেছে। মদিনায় আসছে ইব্রাহিম, দুধের বাচ্চা, মালিক নিয়ে গেছে। তো নবীর তো কোনো ছেলে নাই, আছে ফাতেমা, রুকায়া,
উম্মে কুলসুম বংশ হয় ছেলে দিয়ে, মেয়ে দিয়ে কোনো বংশ। সুতরাং আমার নবীর কোন আওলাদ। এটা অনেক যুবক এই ফাঁদের মধ্যে কি হয়ে গেছে, আটকে গেছে। আছে এরকম। আমরা যখন হুসাইনের মাহফিল করি, দেখ কিসের আওলাদের রাসূল, নবীর কি ছেলে আছে নাকি? এরকম অসংখ্য যুক্তি বাংলাদেশে আছে না? নেই? আছে তো নাকি? আবার অনেকে বলতেছে আবু লাহাব নাকি আওলাদের রাসূল, বাংলাদেশে বলতেছে। আছে না এরকম? যে মস্কার একটা সীমা আছে, তো মস্কার একটা কি আছে, সীমা আছে। এখন কোরআন কি বলছে? কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে আহলে বাইত, আমি আল্লাহর ইচ্ছে হচ্ছে আপনাদেরকে নাপাকি থেকে দূরে রাখবো। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, কিয়ামত পর্যন্ত পুত পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। এটা বুঝো না কা? তাহলে আহলে বাইতের নাম আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ মনে হয় বেদাত করে ফেলছে মনে হয়। আল্লাহ বলতেছে কার নাম? আহলে। এখন আহলে বাইত বললে অনেকে বলে এটা বেদাতীদের গোষ্ঠী। তো বেদাতীদের মাহফিলটা করছে কে? আল্লাহই তো করছে। এখন আমার রাসূলের মক্কায় একটা ছেলে আসছে, নাম তার কাসেম। আল্লাহ দিলেন আবার নিয়ে গেলেন। এটা তো বড় হইতে দেয় না। মদিনায় আসলেন, আমার নবীর কোলে আরেকটা ছেলে আসছে, দেখতে এত সুন্দর। আমার কামলিওয়ালা বলে আমার বাপের নামে নাম রাখবো ইব্রাহিম। নাম রাখছে কি? একটারে এইভাবে ডান কোলে নিছে, হুসাইন রে বাম কোলে নিছে। এটারে সুমা দিয়ে হাসে, আবার এটারেও সুমা দিয়ে আসে। দুইটারে কোলে নিয়ে কিলকিল করে হাসতেছেন। নবীজি কান্দে বেশি, হাসে। কিন্তু সেদিন দুই আওলাদে নিছে, একটা ইব্রাহিম আর একটা কে। কিন্তু এমন হাসছে, আল্লাহ বলে জিবরাইল একটা জিনিস দেখবানি। যে কি? আজকে আমার হাবিব হাসতেছে, কেমন লাগছে? বড় সুন্দর লাগছে। আল্লাহ বলে আমি বলি কেমন লাগছে শোনো। ওয়াদুহা, দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে দেয়, আমার নবীর হাসি আসল লৌহে কলম আলোকিত করে দিয়েছে। এখন আমার আল্লাহ বলতেছেন জিবরাইল, বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে না? পারে কি পারে না? তো হাবিব দুই ফুল নিয়ে বসে আছে, একটা আমারে দিয়ে দিতে বলো না। কে দাবি করতেছে? আল্লাহ দাবি করছে। আল্লাহ বলছে জিবরাইল যাও, আমার নবীরে গিয়ে বলবা ফুল একটা নবী রাখবে, আরেকটা আমাকে দিয়ে দিবে। জিবরাইল আসলেন, নবী গো মালিক বন্ধুর কাছে দাবি বাড়াইছে কি? সে ফুল তো দুইটা আপনার কাছে, সে একটা মালিক রে দেন, আরেকটা আপনার কাছে রাখেন। দিব কোনটা, রাখবো কোনটা? আল্লাহ তো এটা বলে নাই। হয় ইব্রাহিমকে দেন, না হয় হুসাইনকে দেন। আমার কামলিওয়ালা বলে জিবরাইল, হুসাইনকে দিলে আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে। আমি ফাতেমার কান্না সইতে পারবো না, ইব্রাহিমকে দিয়ে দিলাম। চলে গেছে ইব্রাহিম। আর কোন ছেলে আছে নাই? নবীর ঘরে এখন ছেলে নেই, আছে রুকায়া, উম্মে কুলসুম, ফাতেমা। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ বলে কাঁদছেন কেন? তো ছেলে একটা মারা গেলে মানুষ কাঁদবে না? আমার কামলিওয়ালা বলে মালিক আমি কষ্ট পেয়েছি, কেন নিয়ে গেছি বিদায়। না, তুমি দিয়ে যখন খুশি তখন আমি নিয়ে খুশি, তুমি যখন নিয়ে খুশি তখন আমি নবী দিয়ে খুশি। আমার কোন আপত্তি। তো কাঁদতেছেন কেন? আমার যে ছেলে নাই, এটা নিয়ে মক্কার মুশরিকরা মিছিল করতেছে, আমারে বলতেছে আমি নাকি আত্মার নির্বংশ। আর মুনাফিক গুলো মিষ্টি বিতরণ করতেছে। কোথায়? মদিনায়। মুনাফিক গুলো কি করতেছে? মুনাফিকের কাজ হচ্ছে মিষ্টি বিতরণ করা। মিষ্টি বিতরণ করতেছে। কখন যেন শহীদ ফারুকি শহীদ হইছে, তারা কি করতেছে? এরকম মিষ্টি বিতরণ করে, মানে হ্যাঁ মিষ্টি খাওয়ায়, এরকম আছে না? নাই? আছে। তো একটু গভীর মনোযোগ। মুনাফিকরা মিষ্টি বিতরণ করছে কেন? হুয়া আফতার। আমাদের যে নবীটা এটা নির্বংশ। তো নির্বংশ হলে কি হয়? সে মরি গেলে কোরআন আর চলবে না, আল্লাহর জিকির চলবে না, নবীর শান চলবে না। কারণ যার ছেলে নাই জিয়ারত করবে কে? যার ছেলে নাই
বাপের নাম বলবে কে? মরতে দেরি ইসলাম মুছে যাবে। হাবিবুল্লাহ বলে মালিক, মক্কার মানুষ মিছিল করছে আমি নাকি নির্বংশ। মদিনার মুনাফিক আনন্দিত হচ্ছে, কারণ আমি মারা গেলে ইসলাম নাকি থাকবে না। আমার মালিক বলছে হাবিব কাঁদবেন না, কাঁদবেন না, ইন্না আতাইনা কাল কাউসার। সবার বংশ হয় ছেলে দিয়ে, আমার হাবিবের বংশ হবে ফাতেমা দিয়ে। কাউসার কিয়ামত পর্যন্ত আমার নবীর বংশ চালু থাকবে। এটা ঘোষণা কার? এই ঘোষণাটা কার? তাহলে সবার বংশ হয় ছেলে দিয়ে, নবীর বংশ হবে, এটা ঘোষণা কার? এখন তুমি যুক্তি দিলে আর কোনো কাজ হবে? আল্লাহ হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব ফাতেমা মেয়ে, কথা ঠিক, কিন্তু আপনার বংশ এটা দিয়ে বানাবো। কেন? আমি ছেলে দিছি, দেওয়ার সিদ্ধান্ত ছিল না, দিছি কেন? অনেক মানুষ বলবে এটা কেমন নবী, মেয়ে জন্ম দে, ছেলে জন্ম দিতে পারে না। দিলাম যাতে কোন বেয়াদব আমার নবীর সামনে বেয়াদবি করতে না পারে। এটা কয় নাম্বার? তা বড় করলে সমস্যা কি? দিছে যখন এটা বড় হইতো, কথা ঠিক না? দিছে যখন এটা যুবক হইতো, দিছে যখন এটা বিয়ে শাদী করতো, আল্লাহ না এটা করতে পারবে না। কেন? হাবিব আদমের ছেলে শীষ কি ছিল? সে নবী ছিল। ইয়াকুবের ছেলে ইউসুফ কি ছিল? সে নবী ছিল। ইব্রাহিমের ছেলে ইসমাইল কি ছিল? সে নবী ছিল। তা আপনি কে? আমি ইমামুল আম্বিয়া। তা আপনার পরে আর কোন নবী আসবে? আসবে না, আমি শেষ নবী। তো যদি কাসেম বড় হয়, ইব্রাহিম বড় হয়, নবী তো হতে পারবে না, সে না, তা তো হতে পারবে না, কারণ নবুয়তের দরজা বন্ধ। তাহলে কি হবে? সে উম্মত হবে। তা আদমের ছেলে শীষ যদি নবী হয়, ইব্রাহিমের ছেলে ইসমাইল যদি নবী হয়, ইয়াকুবের ছেলে ইউসুফ যদি নবী হয়, ইমামুল আম্বিয়ার শাহজাদা উম্মত যদি হয়, নবীর ইজ্জতে আঘাত আসবে। হাবিব সব মানতে পারি, আমার হাবিবের ইজ্জতে আঘাত মানতে পারি। সেজন্য ছোট বাচ্চা নিয়ে গেছে, যাতে করে কেউ বলতে না পারে কেমন নবী যার ছেলে নবী হইতে পারে না, কেমন রসুল যার ছেলে কি হইতে পারে না। আমি ফাতেমাকে বাছাই করলাম, কারণ মেয়ে কখনো নবী রসুল হইতে পারে না। সেজন্য ওনাকে দিয়ে হাসান হুসাইনের মাধ্যমে মাহাদি তাক আপনি নবীর আওলাদ জারি থাকবে। শুধু কি তাই? না, দুনিয়ার জমিনে বংশ কি হয়ে যাবে? কেটে যাবে, কিন্তু আখিরাতে একটা বংশ চালু থাকবে, তা আমার নবীর বংশ চালু থাকবে। তার দামি না অদামি, বেশি না কম? ইমাম মাহাদি আওলাদে রসুল। আওলাদে রসুলরা কোন দলে হয়? কোন দলে হয়? তো বাদ দিবেন কেমন আপনি? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসলে আমি যেদিকে ঢুকবো, বুখারী শরীফের কথা বলছি, আমরা সরাসরি ঢুকি যাই। তাহলে আমার নবীর কথা মূলত কার কথা? আমার নবীর কাজ মূলত কার কাজ? আল্লাহর কাজ, আল্লাহর কথা। এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহর কথা, আল্লাহর কাজ, এখানে কোনো প্রকার সন্দেহ হওয়ার কথা আছে? সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবীর ভুল নাই, আমার নবীর দোষ নাই, আমার নবীর পাপ নাই, আমার নবীর অপরাধ নাই। মাসুম যিনি, উনি রহমতুল্লিল আলামিন। কারণ নবীর ভুল ধরলে আঙ্গুল কোথায় চলে যাবে? আরশের মালিকের কাছে চলে যাবে। তা আপনি কি আল্লাহর শানে বিয়াদবি করতে পারবেন? পারবেন। এখন আসেন গভীর মনোযোগ দিবেন আমার কথায়। একটু আগে সাবস্টেন মানে ভূমিকাটা বুঝি নেন। কিছুক্ষণ আগে একটা নামাজ হয়ে গেছে, এটার নাম কি? এশারের নামাজ। আবার এরপরে নামাজ হবে, এটার নাম কি? নামাজ পড়তে হয় কোন দিকে? কাবার দিকে। পশ্চিম বলতে এইদিকে কাবা, বাংলাদেশে পশ্চিমে, সেই জন্য নামাজ পড়তে হয় কোন দিকে? মানে কাবাকে এদিকে বসছে না, মানে আপনারা পশ্চিমমুখী হয়ে আছেন। ধরুন আমার হুজুর ইমামতি করতেছে, কি করতেছে? ইমামতি করতেছে। আপনারা সবাই নামাজ শুরু করছেন। আমার আব্বাও যদি আসে, সামনে আসবে না পিছনে দাঁড়াবে? পিছনে যেই হোক দাঁড়াবে কোথায়? এখন পিছনে দাঁড়ানোর কারণে
আমি দেখলাম আমার আব্বা, আপনি দেখলেন উস্তাদ, তাই বলে কি নিয়ত ভেঙে ফেলবেন না? কি হবে? আমার আব্বাও এসে নিয়ত বাঁধবে, কথা ঠিক না? ডানে বামে সাউন্ড করার কোন সুযোগ কেন? এটা এমন ইবাদত নামাজ যেখানে শুধুমাত্র আল্লাহরই তাজিম চলবে, কোন বান্দার তাজিম চলতে পারে।